আপনার চ্যানেল ভয়েস অফ এক্সে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকা হেক্স টোকেন আপনি সেল করবেন। প্রথমে আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করে নেন, তারপরে ধীরে ধীরে আপনি স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে নামতে থাকুন। তো নিচে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন স্পট ওয়ালেট আছে, তার নিচে আছে মেন ওয়ালেট এবং তার নিচে রয়েছে ফান্ডিং ওয়ালেট। আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফান্ডিং ওয়ালেট রয়েছে, আমার অ্যাকাউন্টের যে ফান্ডিং ওয়ালেট রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন 0.1623 হেক্স রয়েছে। তো এর ওপরে আমি টাচ করে দিলাম। ঠিক একইভাবে আপনি আপনার যে ফান্ডিং ওয়ালেট রয়েছে আপনার অ্যাকাউন্টে, সেখানে আপনি টাচ করে দেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার কাছে কতটুকু হেক্স টোকেন আছে এবং তার ভ্যালু কতটুকু সেটাও আপনি এখানে দেখতে পাবেন। তো এখন আপনি এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন যে পরিমাণ হেক্স টোকেন রয়েছে, এই হেক্স টোকেনটা আপনি সেল করতে পারবেন। তার জন্য কি করতে হবে, দেখুন নিচের দিকে যে হোম অপশানটা রয়েছে এখানে আমি আছি। তো এখান থেকে আপনি চলে যান সরাসরি ট্রেড অপশানে। সেল করার জন্য আপনাকে মার্কেটে যেতে হবে, তো ট্রেড অপশানে আপনি চলে যান, ট্রেড অপশানে ক্লিক করে দেন। ট্রেড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখুন নিচে দুটো অপশান ওপেন হয়ে যাচ্ছে। একদিকে রয়েছে বাই, অন্যদিকে রয়েছে সেল। তো আমার কাছে থাকা বা আপনার কাছে থাকা হেক্স টোকেনটা আপনি সেল করবেন, তাহলে সরাসরি আপনি এখানে সেল বাটন যেটা রয়েছে সেই সেল বাটনেই আপনি ক্লিক করে দেন। ঠিক আছে, আমি এই গোল মার্ক করলাম, এই সেল অপশানেই আপনি এখানে টাচ করে দেন। যখনই টাচ করে দেবেন, দেওয়ার সাথে সাথে আপনার সামনে দেখুন ফান্ডিং ওয়ালেট এবং মেন ওয়ালেট দুটো ওয়ালেট ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বা আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু ফান্ডিং ওয়ালেটে হেক্স টোকেন 0 দেখাচ্ছে, কিন্তু আমরা একটু আগেই দেখেছি সেখানে ছিল 0.1623 হেক্স, কিন্তু এখন নেই। তো এর জন্য কি করতে হবে, আপনি এই যে ফান্ডিং ওয়ালেট যেটা রয়েছে এখানে আপনি ডবল করে টাচ করে দেন। দেখুন যেই আমি এখানে টাচ করলাম সাথে সাথে দেখুন আমার ওপরে যেখানে 0 ছিল সেইখানে 0.16 হেক্স চলে এসেছে। এখন এই পরিমাণ হেক্স 0.16 বা 0.1623 ফান্ডিং ওয়ালেটে দেখে নিয়েছিলাম। তো এই পরিমাণ হেক্স টোকেন কিন্তু আমি সেল করতে পারবো। তো সেই হেক্স টোকেনটা আমি সেল করতে গেলে কতগুলো জিনিস আপনাকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে একে প্রাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি 238.00 ইউএসডিটি, অর্থাৎ এই মুহূর্তে লাইভ প্রাইস যেটা রয়েছে সেটা হলো $238। অ্যামাউন্ট, অর্থাৎ এখানে আমি কত পরিমাণ হেক্স টোকেন সেল করতে চাইছি সেটা, আর টোটাল আমি কত ভ্যালু পাবো বিক্রি করার পরে, কত ডলার পাবো সেটা এখানে দেখা যাচ্ছে। আমরা যদি মিনিমাম সেল করতে চাই, ঠিক আছে, মিনিমাম যে ডলারে সেল করতে পারবো সেটা হচ্ছে $10। ওকে, আপনাকে সব সময় $10 বেশি সেল করতে হবে। তো এখন আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আপনার কাছে বা আমার এই অ্যাকাউন্টের মধ্যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে 0.1623 ছিল, কিন্তু আমি 23 দেবো না, শেষে 22 সিলেক্ট করলাম। তাতে করে আমি দেখতে পাচ্ছি 238 রেটের ওপরে আমি এখানে $38, ওকে, 238 এই লাইভ রেটের ওপরে আমি এখানে $38 পাবো। কতটুকু টোকেন সেল করে না 0.1622 পরিমাণ টোকেন সেল করে। তো এটা সেল করার জন্য আমাকে কি করতে হবে, কিছুই না। এখন এই যে নিচে সেল বাটনটা রয়েছে, এই যে অংশ লাল, ঠিক আছে, সেল নাও, এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো আমি যখনই এখানে ক্লিক করে দিলাম, দেখুন সাথে সাথে এখানে ইওর সেল অর্ডার অফ 1622 প্লেস সাকসেসফুলি, ক্লিয়ার। অর্থাৎ আমার এখন এই টোকেনটা সেল অর্ডারে বসে গিয়েছে। আমি একবার ব্যাক করলাম, মোবাইলের যে ব্যাক বাটন রয়েছে সেখানে ব্যাক করে হোমে টাচ করলাম। হোমে টাচ করার পরে আবার আমি এই হোম অপশান থেকে চলে আসছি কোথায়, আবার সেই ট্রেড অপশানে, ঠিক ক্লিয়ার। ট্রেড অপশানে আমি টাচ করলাম, টাচ করে আমি এটাকে একটু পেজটাকে স্ক্রল ডাউন করে, ঠিক আছে, চলে গেলাম। দেখুন যেখানে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রির নিচের দিকে আমি গিয়ে দেখতে পাচ্ছি এখানে আমার অর্ডারটা কিন্তু লেগে রয়েছে, ক্লিয়ার। এই যে $238 রেডে আমি 0.1622 পরিমাণ হেক্স টোকেন সেলে বসিয়েছি, সেটা এখানে বসে রয়েছে। কতক্ষণ কোন টাইমে সেলে বসিয়েছে তার টাইমিংটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। লিডার্স, আমার এই টোকেনটা যখনই সেল হয়ে যাবে, আমি $238 লাইভ রেটে আমি এখানে সেলে বসিয়ে দিয়েছি। যখনই আমার এই টোকেনটুকু সেল হয়ে যাবে তার সাথে সাথে আমার কাছে ইউএসডিটির যেটা রয়েছে সেটা আমার কাছে চলে আসবে, ক্লিয়ার। এবার এখানে দেখুন যখন আমার এটা সেল হয়ে যাবে তখন কিন্তু আর এই ক্যান্সেল অপশানটা থাকবে না, এখানে তখন কিন্তু নো বাইয়ের অপশান চলে আসবে। তখন এখানে পুরো এই জায়গাটা ওপেন অর্ডারের এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। তখন আমার পুরো অপশান যেটা দেখতে পাবো, পুরো রেকর্ড যেটা দেখতে পাবো সেটা হচ্ছে লিমিট বাইয়ের এই জায়গাটা দেখতে পাবো। তখন লিমিট সেলের মতো করে এরকম লিমিট সেল থাকবে যেভাবে এর আগে, ক্লিয়ার। তো এভাবে আপনি সেল বসিয়ে দেন। যখন কেউ কয়েন বা টোকেন বাই করতে আসবে সে আপনার এই টোকেনটা বাই করে নেবে এবং তার ডলারটা আপনার কাছে চলে আসবে। এইভাবে আমাদের মধ্যে পকেটের বিনিময় হবে। আপনার টোকেন আপনি সেল করবেন আর তার ডলারটা সে কিনছে,
তো তার ডলারটা আপনার কাছে চলে আসবে এবং আপনার কাছে চলে আসলে আপনি উইথড্রল করতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে ব্যাক করে চলে আসছি মেন বাটনে, এবং মেন বাটনে আসার পরেই আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই যে উইথড্রল ডিপোজিট রয়েছে, উইথড্রলের মাধ্যমে উইথড্রল করা যাবে। তো আমার পরবর্তী ভিডিওটা আমি দেখাবো কীভাবে উইথড্রল করতে হবে, উইথড্রলের কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আদৌ কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিনা সেই বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেন, যাতে আরও বেশি বেশি সংখ্যক ভিউ হয় এবং আরও অনেকেই এক্সচেঞ্জ টোকেন সম্পর্কে এবং কীভাবে সেল করতে হবে সেই সমস্ত বিষয়গুলো তারা প্রত্যেকে জানতে পারে। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই। আপনি যদি এখন বেশি রেটে কয়েন সেল করতে চান, ওকে, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে না, সেই ক্ষেত্রে এই যে প্রাইসের যে রেটটা দেখতে পাচ্ছেন, এই যে প্রাইসের রেট যেটা দেখা যাচ্ছে এখানে আমরা 238 দেখতে পাচ্ছি, এইটাকে মুছে দিয়ে আপনাকে বেশি করতে হবে, বেশি লিখতে হবে, ওকে। আর অ্যামাউন্ট যেটা রয়েছে অ্যামাউন্টটা তো লিখে নিতে হবে আমাদেরকে। তো এখানে আমাদের অ্যামাউন্ট আছে কত, 0.1622। এবার কয়েনের রেট ওপরে যেটা 238 রয়েছে, তো এটাকে যদি আমরা বেশিতে সেল করতে চাই তাহলে আমি 350 সেল করতে চাই তাহলে 350 লিখব। আর যদি আমি কমে সেল করতে চাই, 230-এ সেল করতে চাই তাহলে 230-এ লিখব। এবার এখানে কম বেশির মধ্যে পার্থক্যটা কি এটা বুঝতে হবে আপনাকে। যে মার্কেট আমরা দেখলাম কত, 238-এ রয়েছে, 238-এর জায়গায় যদি আমি 230 লিখি তাহলে আমি কম দামে দিচ্ছি, আর কম দামে দিলে আমার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। আর যদি আমি এটাকে বেশি রেটে লিখি, যেমনটা লিখলাম আমি 350-এ লিখলাম, তো 350-এ যদি আমি লিখি তাহলে কি হবে, আমি বেশি রেটে সেল করলাম, প্রফিটটা অনেক বেশি আসবে। তাহলে সেই ক্ষেত্রে মার্কেট যখন আমার বাড়তে বাড়তে 350-এ যাবে বা 300-তে যদি দিই 300-তে গেল, বা আমি 500-তে সেল লাগালাম, তো 500-তে যখন উঠবে তখনই কিন্তু আমার টোকেনটা সেল হবে। এবার দামের পার্থক্যটা এখানে আপনি তো এখানে বোঝা যাবে। দেখুন, ধরুন $500 লিখলাম, তাহলে দেখুন টোকেনের পরিমাণ কত রয়েছে, টোকেনের পরিমাণ 0.166, কিন্তু আমার এখানে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, $81। আর যখন আমি এখানে 228 যখন 230 যখন লিখছি তখন এখানে কিন্তু টোকেনটা $37-38 হচ্ছে। তো এটা আপনাকে ঠিক করতে হবে আপনি কত রেটে সেল করতে চান। ইনস্ট্যান্ট সেল করতে চাইলে আপনাকে সবসময় কী করতে হবে, আপনাকে এখানে লো রেট রাখতে হবে, লাইভ রেটের থেকে লো রেট রাখতে হবে। আর যদি আপনি বেশি প্রফিট নিতে চান তাহলে আপনাকে এখানে হাই রেট রেখে আপনাকে এই যে সেল নাও অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে, ওকে। তো এইভাবে মূলত সেল অর্ডার প্লেস করতে হয়। আর যখন সেল হয়ে যাবে তখন সেই সেই ডলারটা, সেই USDTটা এই যে উইথড্রল অপশান যেটা দেখতে পাচ্ছেন একেবারে ওপরে, এই উইথড্রলের এখানে চলে আসবে। তখন এখানে আপনি টাচ করে দেখতে পাবেন এই যে ফান্ডিং ওয়ালেট রয়েছে, ওকে, এই ডান দিকে যে ফান্ডিং ওয়ালেট রয়েছে, ফান্ডিং ওয়ালেটের এখানে কিন্তু চলে আসবে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যারা আমার এই ভিডিও দেখেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে